2012 সাল মনে পড়ে? সেই কলকাতার পার্ক স্ট্রিট কাণ্ড, যেখানে ট্যাগলাইন দেওয়া হয়েছিল মেয়েটির চরিত্রের, অর্থাৎ বলা হয়েছিল মেয়েটির চরিত্রের দোষ। মনে পড়ে পার্ক স্ট্রিট কাণ্ড? আমার খুব একটা মনে না থাকলেও, কারণ সবেমাত্র আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2011 সালে, প্রতিবাদের ভাষা হয়তো বুঝে উঠতে পারতাম না। আজকে একটু তাল মেলানোর চেষ্টা করছিলাম পার্ক স্ট্রিট কাণ্ড থেকে আরজিকার কাণ্ড পর্যন্ত। চলুন মনে করালাম 2012 সালের পার্ক স্ট্রিট কাণ্ড। যারা সামিল হয়েছিলেন, যারা প্রতিবাদ করেছিলেন, সবাইকে থ্যাংক ইউ। আরেকটু এগিয়ে চলি, 2013 সাল মনে পড়ে কামদুনি কাণ্ড, যার ট্যাগলাইন কী দেওয়া হয়েছিল? শরীর থাকলে যেমন জ্বর, কাশি, ঠান্ডা, জ্বালা এগুলো তো একটু থাকবেই, এগুলো নিয়ে এত ভাববার কিচ্ছু নেই। এটাও কিন্তু একটা বড় ট্যাগলাইন। প্রতিবাদ কিন্তু হয়েছিল, জানি না তার ফল কি পাওয়া গেছে। নেক্সট আরেকটু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই, মনে পড়ে 2013 পরেই 2014 সাল বীভৎস কাণ্ড, সিউড়ি কাণ্ড। তখন নিউজ দেখি, নিউজ পড়ি, হাতে নিজের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন। মনে পড়ে ট্যাগলাইনটা কী দেওয়া হয়েছিল? বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে, ওরা করবে না তো কে করবে? এইসব ছোটোখাটো কাণ্ডে এত বেশি উত্তাল হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ছিল বড় বড় ট্যাগলাইন, কিংবা নিউজের হেডিং লাইন বলতে পারেন, কারো একজন কথার উক্তি এগুলো। আরেকটু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই, 2014 পেরিয়ে 2015-তে 2015 আবার হ্যাট্রিক করেছে। মনে পড়ে একদিকে একদিকে যেমন কাকদ্বীপ কাণ্ড, কাটোয়া কাণ্ড, তারপরে রানাঘাট কাণ্ড, এগুলো 15তেই। তবে একটা আলোচনা করি। যেমন প্রথমে 2015-তে কাকদ্বীপ কাণ্ডে কী ট্যাগলাইন লাগানো হয়েছিল? পুরো রেপ হলে 40,000, হাফ রেপ হলে 15,000। আর আরজি করের ঘটনায় তো বুঝতেই পেরেছেন অ্যামাউন্টটা কত বড় কিংবা কম, তাই না? যাই হোক, তারপরে বলি আর 2015-তে আরেকটি ঘটনা, যেটা হচ্ছে আপনাদের রানাঘাট কাণ্ড। কি বলা হয়েছিল? সরকারকে ছোট করার চেষ্টা করছে, সরকারকে কুলসিত করছে, সরকারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এ ধরনের অনেকগুলো ট্যাগ। আরেকটা মনে করাই, কাটোয়া কাণ্ড 2015 মনে পড়ে কি কথা হয়েছিল? দেওয়া হয়েছিল ট্যাগলাইন দেওয়া হয়েছিল ছোট্ট একটা সাজানো ঘটনা। এটা নিয়ে বেশি মাথা ব্যথা করবেন না আপনারা। আসলে কি বলুন তো, এই 2013 থেকে 2015 কিংবা 12 থেকে 2015 এর পরেও একটা ঘটনা ঘটেছিল 2022 সালে, বীভৎস কাণ্ড, হাঁসখালি কাণ্ড। মনে পড়ে তার ট্যাগলাইন কি ছিল? ট্যাগলাইনটা ছিল এরকম, লাভ অ্যাফেয়ার্স ছিল। আমি কোথাও যেন শুনেছিলাম মেয়েটা প্রেগনেন্ট ছিল। কে বলছে কথাটা বুঝতে পেরেছেন তো? আশা করছি আপনাদেরকে আর বোঝাতে হবে না, কারণ আপনারা প্রত্যেকেই বিবেচ্যবান, প্রত্যেকের বিবেক আছে, ভালো বোঝেন আমার থেকে। তাই কথাগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম, কিংবা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করলাম। আসলে মনে করানোর চেষ্টা করলাম যে বা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। মনে রাখবেন, মাথায় ঠিক করে দেওয়া সেই ব্যক্তিটি কে, যার পথপ্রদর্শক হিসাবে বহু মানুষ, অগণিত মানুষ এখনও চলছে। আসলে কি বলুন তো, গত 1 দশক ধরে উপরে উদ্ধৃত একের পর এক কাণ্ডে মাথায় বসে থাকা যে ব্যক্তিটি আমাদেরকে পথ দেখাচ্ছেন, তিনি আজও ঠিক একইভাবে আরজিকর কাণ্ডে তার নিজের প্রতিফলন দেখাচ্ছে। বুঝতে পারছেন ঘটনা কি বলতে চাইছি? আসল কথা কি বলুন তো, মাথা না বদলালে যতই পা ধরে টানুন না কেন, রাবণকে বিনাশ করতে পারবেন না। এই কথাটা সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি। চেষ্টা করুন প্রতিবাদের ভাষা, প্রতিবাদের পথ চালিয়ে যেতে হবে আমাদেরকে। কারণ প্রতিবাদ অব্যাহত রাখলেই, প্রতিবাদ কন্টিনিউ করলে আজ না হলে কাল ফল কিন্তু আমরা সবাই পাবো। কি বলেন আপনারা? সবাই ভালো থাকবেন। নমস্কার।